চাচা ওই যে আমার বড় ভাই কাদেরের তো চেনো না? ওর টাকা পয়সা কি কম আছে তোমরা তো জানো। তা এই পর্যন্ত আর মাত্র দুটো দিন ঈদ বাকি বুঝাও, এখনো পর্যন্ত একটা কুরবানির জন্য সেটা কোনো কিচ্ছুই কিনলো না। আমি আগের দিন আমি গেছি আমার কুরবানির জন্য গরু কিনতে, ওর বাড়ি গেলাম তো বললাম কি যে ভাই চল একটা কুরবানিটা কিছু কিনেছি, তা না আমার কাছে টাকা নেই। আবার দেখো মাঠে জমি জায়গা কিনতেছে, এ শুনি এর কাছ টাকা পাবে, ওর কাছ টাকা পাবে, মেলা লোকের কাছ টাকা পাবে, কুরবানির বেলায় গিয়ে ওর কাছে আর টাকা নেই। কেন কি আবার শোন কোরবানির তো একদম কার পাড়াইছি গিয়ে আমার বিশাল খারাপ লাগছে, ও গরু না কিনলে হবে না। আমি সেদিন বললাম, আমি যেদিন গরু কিনতে গেলাম ওই দিন বললাম চল ভাই দুই ভাইকে একরকম দেখি একটা কিনে না শিখে, তা তুই বললি টাকা নেই, তোর টাকা নেই, তোর আজকে যাবি তো তুই টাকা পয়সা কনে পাচ্ছিস তুই? ওরে জোরে বললি শোন কি সেই সুদির টাকা কালকে আমি কিছু আদায় করেছি, টাকার খাতা না গ্রামে 13 লাখ টাকা, 3 লাখের মতো মনে করো পাই কিছু সুদির টাকা, লাখখানি টাকা একটা গরু কিনবো কারোর সঙ্গে বলে নিলাম সুদ খাই আমি কাদের কথা বলে নিলাম। তুই মান সম্মান আর রাখলি? তুই সুদির টাকাতে কুরবানির গরু কিনবি আর সেই গরুর গোশ তুই খাইতে পারবি, খাইয়ে তুই হজম করতে পারবি, আর সেই সুদির টাকার গোশের গোশ তুই মসজিদে দিবি কি করি বা মানুষের দিবি কি করি? তোর মান সম্মান থাকলেও আর তুই সুদ খাইস কেন? পাগল টাগল না নাকি? ন্যায্য টাকা সুদ, সুদ তো ওটা আঞ্চলিক ভাষায় বলে, ওর বলে ইন্টারেস্ট। তুই জানিস আমি ভেঙে তুই বলতে তুই দেখতে ভাড়া দিচ্ছি, খেয়াল মানুষ শুনলে আমার কি বলবে? সুদির টাকায় যদি কুরবানি করিস তো তোর কি সেই কুরবানি হবে? সুদের টাকা কি করতে ও তোর টাকা ইন্টারেস্ট না, টাকা তোরাকে ও আন্দাজে আমার টাকা দিদি কুরবানি করতেছি, তারপর ইয়া টাকা ও টাকা কোন দেখছে খোলা বড় তোর মাথায় রয়েছে টুপি, গায়ে পাঞ্জাবি, নামাজ কালাম পড়িস, তুই সুদির টাকা নিয়ে কুরবানি করতেছি। তোর মতন কিছু কিছু মানুষ এই গ্রামে সেগিকে একেবারে এই সেগিকে গোপনে আমরা তো জানি না, আজকে তুই আমার সামনে প্রকাশ করেছি। তোর এমন পরিবেশ হবে, এমন একদিন তো এমন দিন আসবে এই ঘটনা সারা বাংলাদেশে সারা মানুষের সামনে দেখবি প্রকাশ পেয়ে যাবে, দেখবি। বুঝেছি, পারলাম না তো পারলাম না মামা। ও এই যে সুদির টাকা আছে, তোমার সেই সুদির টাকা দেখ তোর বলতি বলতি সেই ঘটনা এখনই ঘুরে গেল। তোর বললাম না মান সম্মান তোর সব হারাবি একদিন এই সুদির টাকা নে। হ্যাঁ এই কিন্তু সুদির টাকা দিতেই, হ্যাঁ এই কেসার করেনি আগে তো তওবা কর যে সুদির টাকাও না। এই আমার দিক খেয়াল কর, আমার ফলো কর, আমার মতন এরকম শক্তি মানে কাজ করি, মাথার ঘাম পায়ে ফেলেই সেই টাকা উপার্জন করি, সেই কষ্টের টাকা দে গরু কিংবা ছাগল কিনি কুরবানি কর, সৎ পথে উপার্জন করা ধর। শান্তি আছে, এসব কাজ হলো গোপনের কাজ, আর রাস্তায়ও টাকা দিতেই যে আমার রাস্তায়ও টাকা দিতেই যে টাকা নাও সুদির টাকা নাও সুদির টাকা নাও, আমার আর মরু শান্তি নেই। এখন আমি হয়েছি আমার এখন গ্রামে গঞ্জে গোস্ত দিদি সুদির টাকা বলে এতে কেউ গোস্ত খাবে, টাকা গিয়ে পড়াই দেবো সব, এবছর কোরবানি নাই করলাম আর দরকার নেই আমারে। তুই আমার বড় ভাই, ইসলামের বিধিবিধানে কি আছে জানিস? অবৈধ উপার্জন, এই যেরকম সুদের উপার্জন আরো কত রকম অবৈধ উপার্জন আছে, এই অবৈধ উপার্জন করি যদি তুমি 40 বছরের উপরে যেতে পারবো না, 40 বছরের ওপরে তোমার সব ধ্বংসই যাবে, তুমি একদিন নিশ্চয়ই যাবা, ফকিরই যাবা। তাই আমি বলতেছি আজকের থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করবো, হাতে হাত দেবো, আওদা করবো, হাত হাত দাও সবাই, হাত হাত দিয়ে প্রতিজ্ঞা করবো আমরা সৎ পথে উপার্জন করবো, সৎ পথে উপার্জন করি, মাথার ঘাম পায়ে ফেলবো, পায়ে ফেলি আমরা সঠিক টাকা দিয়ে কুরবানি করবো, তাই ছোট ছাগল হোক আর বড় হোক, সেটাই তো নাকি? সেটাই হ্যাঁ আমরা বলি আমাদের প্রতিজ্ঞা থাকবে আমরা সুদ খাবো না এবং সুদ দেব না, কাজ আর করবো না আর কেউ যেন করি না। তাহলে আমাদের একটাই স্লোগান থাকবে, সুদ আমরা নেব না, নেবো না, সুদ দেব না, দেবো না, আর কেউ করি না যেন আমার মতো পাপি বান্দার কেউ হই না।